সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্মটা তুমি করো, কিন্তু লোকে বলে সবটাই করি আমি। তাহলে আমরা মানুষ কত মূর্খ, আমরা মানুষ কত অজ্ঞ, আমরা কি কিছু করি? আমরা কিছু করি না, আমাদের মাধ্যম দিয়ে করিয়ে নেয়, আমাদের মাধ্যম দিয়ে করিয়ে নেয়। হ্যাঁ, তা আমরা বলি সবটাই আমি করি না, এই জগতে আমি বলে কেউ নেই। আমি ও মাইরা, এই যে দুটো হাত, এই আমাদের যে এত গর্ব, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি করি, এত অহংকার করি, এই আমিত্বের অহংকারটা কিসে? বলছে এই যে দুটো হাত, দুটো হাতের মধ্যে যদি একটা হাত কেটে বাদ চলে যায়, মায়েরা বলো তো তুমি কি মরে যাবে? বেঁচে থাকবে। দুটো পায়ের মধ্যে যদি একটা পা কেটে চলে যায়, বাদ চলে যায়, তাহলে কি আপনারা মরে যাবেন? যাবেন না, বেঁচে থাকবেন। দুটো চোখের মধ্যে যদি দুটোই অন্ধ হয়ে যায়, তাহলে কি আমরা মরে যাব? বেঁচে থাকব। কিন্তু এই আমিত্বের যে অহংকার, আমিত্বের যে বড়াই, আমার আমার আমার, এই যে গরম ভাব, এটা কোথা থেকে আসছে? এই আমিটাকে আগে জানুন, আমিটাকে আগে জানতে হবে, না হবে না। আমিটাকে না, আমিটা হলো আমাদের প্রত্যেকের একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় যেটাকে রাখা আছে। একটু হাত দিয়ে দেখুন, একটা শব্দ হচ্ছে ঠিক 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 ঠিক। কোথায় আওয়াজ হচ্ছে বলুন তো? হ্যাঁ, এখানেই তো বসে আছে আমিটা। তোমার এত গরম, তোমার এত অহংকার, এত কিছু, এই আমিটাই যদি চলে যায়, তোমাকে কেউ বলবে না তুমি জীবিত, তুমি মৃত বলে ঘোষণা করা হবে। তো সেই জন্য বললেন এই আমিত্বের অহংকার ছেড়ে দিয়ে আমরা যেন তার হতে পারি, তার স্মরণ করতে পারি। তাই আপনারা কীর্তন অনুরাগী ভক্ত হয়ে ছুটে এসেছেন কীর্তন শোনবার প্রত্যাশায়, কীর্তন শোনবার লালসায়। আমরা একটু ছোট করে জেনে নেব কীর্তন কাকে বলে। কীর্তন হলো ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের লীলা উচ্চই স্বরে বর্ণনা করাকে বলা হচ্ছে কীর্তন। এবার আমরা একটু শুনে নেব যে কীর্তন শুনে আমাদের লাভ কি, আর কীর্তন না শুনলেই বা আমাদের ক্ষতি কি। কেন আমরা কীর্তন শুনবো মায়েরা? আমরা একটু জেনে নিয়ে আসুন। বলছে ভাবক বললেন কীর্তন এমনই একটা বিষয়, বলছে কীর্তন শুনলে তুমি মাস্টার হবে না, তুমি ডাক্তার হবে না, তুমি ইঞ্জিনিয়ার হবে না, উকিল হবে না, ব্যারিস্টার হবে না, জজ হবে না, চোর হবে না, ডাকাতও হবে না। তাহলে আবার কীর্তন শুনে লাভ কি? বলছে কীর্তন শুনলে তোমার কিছু হোক বা না হোক, তুমি স্কুলে গেলে হয়তো তুমি পণ্ডিত হবে, তুমি জ্ঞানী হবে, তুমি দিগ্গজ হবে, পাণ্ডিত্যের অহংকার বাড়বে, জ্ঞানের অহংকার হবে, কিন্তু প্রেমিক মানুষ হয়ে উঠবে না কোনোদিন। একটা শুদ্ধ মনের মানুষ তৈরি করতে পারে কোথায় জানেন? যদি আপনি যান কোনো সাধুর হাটে, সাধু সঙ্গ করেন, বৈষ্ণবের সঙ্গ করেন, মঠ মন্দিরে যান, মঠ মন্দিরের সঙ্গে আপনার একটা টাচ থাকবে, সেখানে কন্টিনিউ আপনি যাওয়া আসা করবেন, ভগবানের ভক্তদের সঙ্গে আপনার মেলবন্ধন হবে, ভগবানের ভক্তদের সঙ্গে আলিঙ্গন হবে, তবেই ভিতর পরিষ্কার হবে। তাহলে আমি মনে মনে ভাবছি আমি তো গীতা পড়ি, আমি তো সব পড়ি, হ্যাঁ আমার ওসবের দরকার নেই। বলে না, ভুল করো না, ভুল করছো। চারি বেদে ষড়দর্শন যেবা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, কিবা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে কিবা তার কাজে। পদকর্তার পদ, আমার বানানো গল্প কথা নয়। কি বললেন? তুমি চারি বেদ পড়েছ, ষড়দর্শন পড়েছ, কিন্তু তুমি আমার গৌর ভজনা করো, তুমি আমার গৌর চরণ ধরনি, আমার মহাপ্রভুর সান্নিধ্য লাভ তুমি করতে পারোনি। তাই তোমার সবটাই কি হবে? ভস্মে ঘি ঢালা হবে। কারণ
অন্ধের সামনে যদি আয়না দেওয়া হয়, অন্ধ সেই আয়না নিয়ে কি করবে মা? তার তো চোখ দুটোই নেই, তা আয়না দিলে তার কোনো কাজ হবে? সে মুখ দেখতে পাবে? পাবে না। তো এই জন্য বলছে তুমি চারিবে সরদর্শন করেছ, কিন্তু আমার গৌর যদি ভজন না করো তাহলে তোমার 16 আনাই বৃথা। এবার কি বলছে? বেদ ও বিদ্যা দুই কিছুই নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়ন নন্দ ভানে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করো তালে। ও যে বেদ বিদ্যা তার কিছুই জানার দরকার নেই, সে যদি হা গৌর গৌর বলে চিৎকার করে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে প্রতিটা দিন নয়ন জলে বক্ষ ভাসিয়ে তিলক সেবা করে কণ্ঠে তুলসীর মালা নিয়ে নিত্য নিত্য গোবিন্দের মন্দিরে নিত্য নিত্য তার ভজন কুঠিরে ভগবানের সামনে গিয়ে নয়নের জল নিয়ে দাঁড়িয়ে বলে, হে গোবিন্দ, এই জগতে সংসারে যা কিছু সব তোমার, আমার বলে যদি কিছু থেকে থাকে সে হলো তোমার ওই যুগল চরণ। হরি বল। তাই আমরা যেন বলতে পারি, নয়নের জল দিয়ে মহাপ্রভুর চরণটা ধৌত করে যেন বলতে পারি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে যেন এটুকুই প্রার্থনা, এটুকুই নিবেদন আমরা করতে পারি। কারণ আমরা সংসারী জীব, সংসারের মধ্যে পড়ে আমার ছেলে আমার মেয়ে, ছেলের ভবিষ্যৎ মেয়ের ভবিষ্যৎ করতে গিয়ে, হে প্রভু, হে দীননাথ, হে প্রেমনাথ, হে প্রাণবল্লভ, হে গোপীনাথ, হে গিরিধারী, হে মদন মোহন, তোমার কাছে আমার যাওয়া হয় না। তাই হরিবাসরে যতক্ষণ বসে থাকবো যেন তোমার গুণকীর্তনে নিজেকে ডুবিয়ে রাখতে পারি, নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলতে পারি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মোরে তোমার চরণ লাগি সবেতে আগি শীতল চরণ পাইয়া শরণ লইনু তোমার চরণ পাইয়া সবেতে আগিন শীতল চরণ পাইয়া শরণ লইন, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, হো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, বাসুদেব ঘোষ কহে চরণ ধরি কৃপা করি রাখ মোরে,
দয়া না ছাড়িও গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। সেই গৌরের চরণ যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের আর কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো জ্বালা থাকবে না। তাই কীর্তন শুনলে কি লাভ না, কীর্তন শুনলে তোমার কিছু হোক বা না হোক, তুমি ভিতর থেকে একজন পবিত্র মনের মানুষ তৈরি হতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। তাই আজকে লীলার প্রারম্ভে আমরা মহাপ্রভুর কথা একটু ছোট করে স্মরণ করব, কারণ আপনারা জানেন আজকে কি বলছে আজকে জিজ্ঞেস করো কার হ্যাপি বার্থডে। আজকে কার বার্থডে বলুন তো, কার? আজকে কার জন্মদিন? বাহ, হরি বল। আজকে সেই তিথি। একটু উলুদ ধরি। হ্যাঁ, আজকে দিনে নদিয়া নবদ্বীপের মাটিকে ধন্য করে শচীগর্ভ সিন্ধু মাঝে জগন্নাথ মিশ্রের ঘর আলো করে এসেছিলেন সেই দাপরের কৃষ্ণ ভগবান, কলিযুগে কাঙালের ভগবান হয়ে, কলিযুগে মহাপ্রভু হয়ে জীবের সুপ্ত চেতনা অর্থাৎ ঘুমন্ত চেতনাটিকে জাগরিত করবার জন্য যার আবির্ভাব, যিনি এসেছেন এই পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন, নদিয়া নবদ্বীপের মাটিকে ধন্য করেছিলেন। প্রেম সে বলো গৌর সুন্দর কি জয়, গৌর সুন্দর কি জয়, গৌর সুন্দর কি জয়, নিতাই চাঁদ কি জয়, নিতাই চাঁদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল, হরি বল। তো চলুন আমরা ছোট করি, আমরা মহাপ্রভুর গৌরচন্দ্রিকার কথা মানে মহাপ্রভুর ভাবের কথা স্মরণ করব। কারণ গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন এ ভব সংসারে এমনও দয়াল নাহি দেখি একজন। তাই তার কথা বারবার করে বললেন, গাও পুনঃ পুনঃ, একবার বললেন না, পুনঃ 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 গাও বারবার, যত গাইবে, যত বলবে, যত গৌর বলে কাঁদবে, গৌর বলে চিৎকার করবে, ভিতর তত পরিষ্কার হবে। কারণ চেতে দর্পণম অর্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপণম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণগ বিদ্যা বধূ জীবনী। আমাদের চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে গেলে গৌর কথা বলতে হবে, কৃষ্ণ কথা বলতে হবে, শ্রবণ করতে হবে। হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলি, খুব মানে দুঃখের কথা, মানে আমার এই যে বাবুকে দেখছেন, আজকে ওনাকে চেয়ারে বসে বাজাতে হচ্ছে, তার একটাই কারণ, কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে ওনার হাঁটুতে খুব বাজেভাবে একটা আঘাত হয়েছে, যার জন্য নিচেই বসে বাজাতে পারছে না, চেয়ারে বসে বাজাতে হচ্ছে। আমার বাবাদের একটু অসুবিধে হচ্ছে, একটু মানিয়ে নেবেন, আর আমার বাবার জন্য একটু প্রার্থনা করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। তাই চলুন আমরা অপূর্ব সুন্দর একটি পদ শ্রবণ করি, হরি বল। আজকে যে পদটি আমি গাইব আমাদের অপূর্ব সুন্দর একটি পদ, ভক্তি বিনোদ ঠাকুরের পদ। জীব জাগো বলে গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। হ্যাঁ, জীব জাগো এর একটা হলো জয় জয়ন্তীরা, জাগো বলে আমার গোরা চাঁদ
বলে জীবে জাগো জাগো বলে আমার গোরা চাঁদ বলে। আমাদের পণ্ডিত শ্রী অজয় চক্রবর্তীর গাওয়া একটি গান আছে এই জয় জয়ন্তী রাগের উপরে। এই রাগে শূন্য পাখিরা ফিরে আয় ফিরে আয় জীবি জাগো মনে গোরা চাঁদ বলে। কি বললেন? কত ও নিদ্রা যাও গো মায়া মায়া পিশাচি কোরে জীবি জাগো বলে গোরা চাঁদ বলে। জীবি জাগো বলে গোরা চাঁদ বলে। আবার কথাগুলো শুনুন কি বলছে। কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তাহলে ভক্তমণ্ডলী বাবা আমার ভক্তিমতী মায়েরা পদকর্তা বললেন জীবি জাগো, তার মানে মায়েরা আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি বলো? হ্যাঁ জেগে আছো তো মায়েরা? জেগে আছো তো? এটা কি ফুলের মালা? রজনীগন্ধা। বলো তা জেগে না থাকলে আমি কি করে দেখছি যে রজনীগন্ধা? বাবারা কি বলছেন, জেগে আছেন না ঘুমিয়ে আছেন? বাবা বলছে ঘুমিয়ে আছে। দিনের বেলা তো ঘুম কিসের? পদকর্তা কি বললেন? ভজনের মাধ্যম দিয়ে তাদের ভজনের নির্যাসটা তুলে ধরেছে জগতের কাছে। পদাবলী শুনুন, পদাবলী কীর্তন, পদকর্তাদের পদ যত শুনবেন ভিতর পরিষ্কার হবে। মহাজনের সৃষ্টি এই পদ। যারা স্বপ্নের মধ্যে মহাপ্রভুকে দর্শন করতেন, মহাপ্রভু স্বয়ং ভগবান মা সরস্বতী দেবীকে ওই পদকর্তাদের কণ্ঠে পাঠিয়ে দিয়েছেন যে যাও মা সরস্বতী তুমি যাও, ওদের কণ্ঠে বসে বসে তুমি ওদের পদ লেখাতে সুযোগ করে দাও। সেই লেখনী পদ আমাদের মতো অধমা পতিতা কীর্তনিয়ারা আজকে জগতের মঙ্গলার্থে আমরা তুলে ধরার চেষ্টা করছি। বাবা এই হরিবাসর এত সুন্দর এত পবিত্র হরিবাসর আপনাদের চরণে ধরে অনুরোধ করে যাব, পদাবলী কীর্তন শুনবেন। যে পদাবলী শুনলে হৃদয় পরিষ্কার হবে। লোচন দাস ঠাকুরের পদ শুনতে ভালোবাসতেন আমার ভগবান আমার মহাপ্রভু। লোচন দাস ঠাকুরের পদ, গোবিন্দ দাসের পদ শুনতে ভালোবাসতেন। তা মহাপ্রভু যেগুলো পছন্দ করতেন সেই জিনিসগুলো যদি আমরা তুলে ধরতে পারি, আরে সোনাই সোহাগা আজকে তার জন্মদিন। তো যাই হোক, সেই জন্য বলছে জীব জাগো। তার মানে বাহ্যিক দৃষ্টি দিয়ে যদি দেখতে যাই তাহলে আমরা প্রত্যেকে জেগে আছি, আর অন্তর্দৃষ্টি দিয়ে যদি দেখতে যাই তাহলে কিন্তু আমরা কেউ জেগে নাই, আমরা প্রত্যেকে ঘুমিয়ে আছি। মহাজন কি বললেন না কোথায় ঘুমিয়ে আছি, কার কোলে ঘুমিয়ে আছি? এখানে পদে বললেন কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। তার মানে আমরা ঘুমিয়ে আছি কার কোলে? মায়ার কোলে ঘুমিয়ে আছি। মায়া আমাদের কোলে তুলে ঘুম পাড়িয়ে দিয়েছে। তাই কোনটা ভুল কোনটা ঠিক আমরা নির্ণয় করতে পারছি না। এখন যদি আমার মায়েরা প্রশ্ন করে যে দিদি বলুন মা বলুন যাই বলুন মেয়ে বলুন যে দিদি ভাই তুমি যে বলছো আমরা ঘুমিয়ে আছি, কি করে ঘুমিয়ে আছি? বলে শোনো আমি বলছি না, পদকর্তার পদ বলছে। ঘুমিয়ে আছে কি না তার প্রমাণ মায়েরা ভেবে বলো তো। বাড়িতে যখন আমরা সেবা করি
তখন আমাদের সেবার থালাটা কত বড় সাইজের, এত বড় সাইজের থালা। আর ভগবানকে যখন সেবা দেওয়া হয়, ভগবানের সেবার থালাটা কত বড়, কতটুকু, বড় বলবো না, কতটুকু, এতটুকু, তাই তো? সেই থালায় করে কি দিচ্ছি, ওতে তার অন্ন দেওয়া যায় না, পনিরের রসা দেওয়া যায় না, এতটুকু থালায় করে কোথায় পনির দেবে, কোথায় অন্ন দেবে, কোথায় পরমান্ন লাগাবে? হ্যাঁ, অতটুকু থালায় করে ওই ওই যেন সাদা সাদা মতো যেন কি দেখতে, ওগুলোকে কি বলে, গোল 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 নকুলদানা, হরি বল, সেই নকুলদানা কিনে নিয়ে এসে ওই ভগবানের সেবার পাত্র ঠেকিয়ে দিয়ে, হ্যাঁ, তাকে আমরা নিবেদন করছি। ভেবে দেখেছো তুমি কাকে সেবা দিচ্ছ, কাকে ঠকাচ্ছ? যাকে ঠকাতে যাচ্ছ তুমি নিজেই ঠকে যাবে। তুমি আমি ভুলে গেছি আমরা কোথা থেকে এসেছি, কে আমাদের এখানে পাঠিয়েছে, কার জন্য সংসারে এসেছি। কৃষ্ণ ভজিবার তরে আমি সংসারেতে আইনু, কৃষ্ণ ভজন করার জন্য আমি সংসারে আমার জন্ম হয়েছে, কৃষ্ণ ভজন করতে আমি এসেছি। কিন্তু কৃষ্ণ ভজন করতে এসে আমার কৃষ্ণ ভজন হচ্ছে না, ভোজনটা ঠিক টাইমে টাইমে আমার হচ্ছে, কিন্তু কৃষ্ণ ভজন, হরি ভজন আমার হচ্ছে না। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর তার একটা জায়গায় বলে গেলেন, কি বললেন? ভুলে যেও না ভুলিয়া তোমারি সংসারে আসিয়া, পেনা নাবিধ ব্যথা, ভুলিয়া তোমার সংসারে আসিয়া, পেনা নাবিধ ব্যথা। তোমারি চরণে আসিয়াছি আমি, জানাবো দুঃখেরই কথা, ভুলিয়া তোমার সংসারে আসিয়া, পেনা নাবিধ ব্যথা। ভুলিয়া তোমাদের সংসারে আসিয়া, পেয়ে নানাবিধ ব্যথা। আমি যখন তোমাকে ভুলে এলাম, সংসারটাকে নিজের করতে এলাম, আমি একবারও ভাবলাম না যে এই সংসারের মানুষগুলো এরা স্বার্থের জন্য ঘুরে বেড়াচ্ছে, এরা কেউ কারো নয়, এরা কেউ নিজের নয়, এরা ব্যথা দেবার জন্য এসেছে, সুখ দেবার জন্য আসেনি। কারণ এখানে লোচন দাস ঠাকুরের একটা পদাবলী চলে আসছে, দেখুন, যেখানে বলছে, তুমি কণ্টকের তরু সদাই সেবিলে অমৃত পাইবার আসে, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, তুমি তাহারে ভাবিলে বিষে। তুমি কি করে সুখ পাবে, কি করে শান্তি পাবে? সেই শান্তিময় যে সুখদাতা, যে সুখ দেবেন, যে প্রেমময়, যিনি করুণাময়, সেই গৌরচাঁদকে তুমি বিষ ভাবছো। আর যে কাঁটার বনে প্রবেশ করলে গায়ে যদি কাঁটা বিঁধে যায়, সঙ্গে সঙ্গে কি হবে? আমরা কি বলি, কি লাগলো, চিরে যাবে, রক্ত বের হবে। তাহলে আজ পদকর্তা নিজে বিচার বুদ্ধি করে এই সংসারটাকে বলছে, এই সংসারটা হলো একটা কাঁটার বন। সেই কাঁটার বনে তুমি আমি আমরা সবাই জড়িয়ে পড়েছি। কি কাঁটা? ছেলে বলে বাবা আমার এটা দাও, মেয়ে বলে বাবা আমার এটা হলো না, স্ত্রী বলে কই গো এটা আনোনি। একবারও সেই মানুষটার দিকে দেখছে না যার উপরে পুরো সংসারের দায়িত্ব। সে কি করে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে সংসারটাকে চালাচ্ছে, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, কিন্তু যিনি সব চালাচ্ছে তাকে কিন্তু কেউ দেখছে না। তাহলে এই সংসারটা তো কাঁটার মতো, সবাই দুঃখ দিতে ব্যস্ত,
কষ্ট দিতে ব্যস্ত, ব্যথা দিতে ব্যস্ত, কিন্তু তবু আমরা সেই সংসারের মানুষগুলোর জন্য আমরা সব করব। সকাল সকাল গরম ভাত করে মুখের সামনে ধরে দিচ্ছি, কেন আমার স্বামী খেয়ে কাজে যাবে, আমার ছেলে খেয়ে স্কুলে যাবে, গরম গরম ভাত করে দিচ্ছি। আর ভগবান যে সন্তান দিল, যে স্বামী দিল, যে টাকা পয়সা করে দিল, যে মালিক করে দিল, এসি ঘর ছিল না এসি ঘর হলো, এসি গাড়ি ছিল না এসি গাড়ি হলো, যে তোমাকে সব দিল, আর তাকে তুমি বীজ ভেবে নকুল দানা দিচ্ছ প্রতিদিন। তাহলে ভেবে বলো মায়েরা, আমরা জেগে আছি না ঘুমিয়ে আছি? সেই জন্য বলছে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। আমরা ভুলে গেছি, তার সঙ্গে আমাদের একটা চুক্তিবদ্ধ হয়েছিল, একটা কথা দেওয়া ছিল, সেই কথাটা প্রতিজ্ঞাবদ্ধ করেছিলাম তার কাছে, সেই কথাটা ভুলে গেছি। কখন? জননী জঠরে ছিলাম যখনি, বিষম বন্ধন পাশে, ও জননী জঠরে ছিলাম যখনি, বিষম বন্ধন পাশে। তাহলে জননী জঠরে ছিলাম যখনই, বিষম বন্ধন পাশে। যখন আমি জননী জঠরে ছিলাম, 32টা নারীর বন্ধনে, অসহ্য জ্বালা, অসহ্য যন্ত্রণা, হেষ্টমুণ্ড ঊর্ধ্ব পদে, মাথাটা নিচের দিকে, পা দুটো ওপর দিকে করে, পায়খানা প্রস্রাবের ছোট্ট একটা থলিতে, না পারছি ভালো করে ঘুমাতে, না পারছি ভালো করে পাশ ফিরতে, এপাশ ওপাশ করতে, কি কষ্ট, কি যন্ত্রণা। সেদিন ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো করুণাময়, ওগো কৃপাময়, ওগো দয়াময়, তুমি কি পারো না এই জঠর যন্ত্রণা থেকে তুমি মুক্ত করতে? আমি যে পারছি না। এমন করুণাময়, এমন প্রেমিক, আমাদের মতো হতভাগ্য কলির জীবকে মুক্ত করবার জন্য গর্ভের কাছে ছুটে এসে বললেন, ওরে কলির জীব, আমি মুক্ত করব, হ্যাঁ 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 আমি মুক্ত করব, তবে কথা দে, কথা দে, বদল হরে ধরার বুকে গিয়ে একবার আমাকে স্মরণ করবি, আমার নাম বলবি, কথা দে। বললাম, কষ্টে জ্বালা যন্ত্রণায় ছটফট করতে করতে মিথ্যেবাদীর মতো, মিথ্যেবাদীরা যেমন মিথ্যে কথা বলে, সেই রকম আমরা বলে উঠলাম, কথা দিলাম তোমার গুণকীর্তন করব, তোমার নাম করব। যেই পৃথিবীর বুকে এলাম, ভূমিষ্ঠ হলাম, অমনি মায়া এসে বেড়া জালে আমাদের ঘিরে দিল। সামনে পড়লো মা, বাবা, ভাই, বোন, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সবাইকে পেয়ে আমরা একটু একটু করে ভগবানকে ভুলে গেলাম। তাই ভগবান চলে গেল যে আমাকে আর তোর প্রয়োজন নেই, তুই মায়ার জালে আবদ্ধ হয়ে গেছিস। তবু আমি বলছি, কারণ তুই আমার সন্তান, আমার আংশিক অংশ নিয়ে তোর জন্ম হয়েছে, তাই আমি বললাম, যদি কোনোদিন বিপদে পড়িস, একবার আমাকে হা কৃষ্ণ বলে স্মরণ করিস। সেই জন্য বলছি, একেবারে প্রভু দেখা দিয়া মরে, একেবারে প্রভু ওগো দয়াময়, তাই গৌর প্রেমানন্দ একবার হরিব হরিব রাধে, ওগো কৃপা কৃপা কৃপাময়, একবার প্রভু দেখা দিয়া মোরে। বঞ্ছিলে দিন উদাসে, বঞ্ছিলে দিন উদাসে, ভুলিয়া তোমারি সংসারে আসিয়া পেলে নানাবিধ ব্যথা, পেলে নানাবিধ ব্যথা, পেলে নানাবিধ ব্যথা, পেলে নানাবিধ ব্যথা। সেই
বলছে জীব জাগো, তোমরা জাগো আর অমন করে ঘুমিয়ে থেকো না। তাই তো আমার মহাপ্রভু এলেন, কি তোমার এলইতে আমি হইনু অবতার, হইনু অবতার, আমি বিনা বন্ধু। বলো কে বলো। আছে তোমার, এনেছি ঔষধি মায়া নাসিবারে লাগি, নাসিবার লাগি, এই হরি নামে মহামন্ত্র লও তুমি মাগি। তাহলে মায়েরা, মহাপ্রভু বললেন আমি তোমাদের বন্ধু, তোমরা চিন্তা করো না। এই মহামন্ত্র যদি তোমরা কেউ গ্রহণ করতে পারো, তাহলে জীবের যে জ্বালা, যে ত্রিতাপ দুঃখ কষ্ট যন্ত্রণা, যে জ্বালায় দগ্ধীভূত হচ্ছে, জ্বলে মরছে, পুড়ে মরছে, সেই জ্বালা নির্বাপিত হবে। তাই মহাপ্রভু যখন সেই নাম নিয়ে এসেছে, আর আজ এই এত অপূর্ব সুন্দর করে হরি বাসর বসেছি, হরির নামের আসর বসেছি, তাই আজকে আমরা সবাই চাইব এই দিনে, শুভ দিনে, শুভ তিথিতে, শুভ লগ্নে আজ আমরা মহাপ্রভুর কাছ থেকে সেই অমূল্য সম্পদটা চেয়ে নিই। তাই আসুন আমরা প্রত্যেকে একবার বলবো, একবার গাইবো সবাই। অমাইরা, ওমা, যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না, একটু উলুধ্বনি তাই গৌর হরিব। আমি কি বলেছি শুনেছেন? এত কাছে থেকেও ভুল, এত ভালো সাউন্ড, এখানে ক্যামেরা চলছে, আপনারা ভুল বলছেন। আমি বললাম যারা যারা আমার গৌর সুন্দরকে ভালোবাসো না তারা উলুধ্বনি করো। কি করলে? হ্যাঁ, এই ভুল বোঝাবুঝির জন্য সংসারে গন্ডগোল হয়। একটু ভালো করে শুনবে তো। হ্যাঁ, তাহলে ভুল হয়ে গেল। তা বেশ, ভুলে যদি এত উলুধ্বনি হয় তাহলে ঠিক হলে আরও নিশ্চয়ই ডবল হবে। তাই মায়েরা, মহাপ্রভুকে ভালোবেসে একবার উলুধ্বনি, আর আমার বাবারা দাদা ভাইরা একটু জয়ধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। বেশ, সবাই মিলে আমরা বলবো, একটু হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সাথে একবার গাইবে, কেমন? প্রত্যেকে একটু হেমদণ্ড বাহু তুলুন দেখি, হাত। হরি বল, হরি বল, রাধে রাধে। বেশ, এইবার সবাই মিলে করতালি দিয়ে আমরা বলবো, করতালি দিয়ে আমার সাথে আপনারা প্রত্যেকে গাইবেন, কেমন? চলুন বলবেন হাতে তালি দিয়ে। আগে গানটা শুরু করি, তার আগে হাত তালি দিলে কি করে হবে? আগে গানটা শুরু করতে হবে না? চলো সবাই মিলে বলো, গৌরাঙ্গ 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 হে। সবাই গৌরী 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 গৌরাঙ্গ হে। সবাই প্রাণে গৌর, জীবন গৌর গৌরাঙ্গ হে। হরি বল। নদিয়ার চাঁদ গোরা গৌরাঙ্গ হে। বাবা, প্রেমের পুতুলি গোরা গৌরাঙ্গ হে। বলো, গৌরী 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 গৌরাঙ্গ হে। আমাদের এই তালটা কিন্তু চলবে, তালটা কিন্তু বন্ধ হবে না। সেই তালের সঙ্গে এবার আমরা সবাই তাল মেলাবো, একসাথে গাইবো, কেমন? চলো সবাই বলবো, সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে। আমাদের সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে। সচি মাতার নয়ন তারা গৌরাঙ্গ হে। বিষ্ণু প্রিয়ার প্রাণী বধু গৌরাঙ্গ হে। আমাদের বিষ্ণু প্রিয়ার প্রাণ বন্ধু গৌরাঙ্গ হে। অদ্বৈতের আনাগরা গৌরাঙ্গ হে। অদ্বৈতের আনাগরা গৌরাঙ্গ হে। আমাদের অদ্বৈতের আনাগরা গৌরাঙ্গ হে। আমাদের অদ্বৈতের আনাগরা গৌরাঙ্গ হে। শ্রীবাসিনা টুয়াগরা গৌরাঙ্গ হে। শ্রীবাসনা টুয়াগরা গৌরাঙ্গ হে। আমাদের শ্রীবাসিনা টুয়াগরা গৌরাঙ্গ হে। আমাদের শ্রীবাসনা টুয়াগরা গৌরাঙ্গ হে।
এবার সবাই একবার হেমদণ্ড বাহু প্রত্যেকে হাত তুলে বলবো, কি বলবো? নেচে নেচে হেলে দুলে, কেমন? চলো। ও গোরায়া মাদে, ও গোরায়া মাদে, ও গোরায়া আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গড়া নদী আর প্রাণ। ওরাই আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গড়া নদী আর প্রাণ। ও গোরা আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গড়া নদী আর প্রাণ। ওরাই আমাদের 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 প্রাণ, প্রেমের পুতুলি গড়া নদী আর প্রাণ। গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌরী 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে। বদন ভরে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই বলো, সবাই হরে রাম হাতে তালি দিয়ে। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হৃদয় গৌর হরে প্রেমানন্দ হরে। একবার হরি বল। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে হরে। তাই পদকর্তা কি বললেন ভক্তিবিনোদ ঠাকুর? ভক্তি বিনোদ প্রভু চরণে পড়ি, এই হরি নাম মহামন্ত্র লইলে এনে মাগিয়া অগভক্তি বিনোদ প্রভু ও চারণে ওড়িয়া রে। ভগতি বিনোদ প্রভু চরণে পড়িয়া রে, ভক্তি বিনোদ প্রভু চরণে পড়িয়া রে। অগ ভক্তি বিনোদ প্রভু। আমরা এতক্ষণ ধরে ভক্তিবিনোদ ঠাকুরের পদ শ্রবণ করেছি। এবার আমরা লীলার মধ্যে সরাসরি চলে যাব। আজকে যে লীলা আমি পরিবেশন করতে চলেছি, এত ভালো ভক্ত সমাজ, সেই কারণে আজকে আমার এই লীলাটা গাইতে খুব ইচ্ছা করছে। আজকে মহাপ্রভু যেহেতু আবির্ভাব তিথি, সেই জন্য মহাপ্রভু থাকবেন লীলার মধ্যে। ষড়গোস্বামীর এক গোস্বামীর কথা আমি গাইব। আমরা সবাই জানি শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, তারপর শ্রীজীব গোপাল ভট্ট, শেষেরটা আমি বললাম না, ওটাই আমি গাইব। দাস রঘুনাথ, রঘুনাথ দাস নয়, দাস রঘুনাথ। এটা জগৎকে শিক্ষা দিল যে আমি যেমন সুভদ্রা দাস, এ দাস নয়, তো টাইটেল বলছে দাস হও চাকর হও, আমার ভগবানের চরণে দাস হয়ে থাকো তুমি। আমি দাস, আমাদের প্রত্যেকেরই চিন্তা থাকতে হবে যে আমি দাস, তুমি আমার প্রভু। আর এটাই তো জীব ভুলে যাচ্ছে। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল, যে কারণে মায়ার ফাঁস আজ প্রত্যেকের গলাতে বাঁধিল। তাই আমরা যে নিত্য কৃষ্ণের দাস, ভগবান যে আমাদের মালিক, ভগবান যে আমাদের প্রভু,
সেই কথাটাই আমরা আজকাল ভুলে যাচ্ছি। তাই আজকে ভুলে গেলে চলবে না। আজকে যে ঘটনা আমরা শুনতে বসেছি রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা, সেই রঘুনাথ দাস গোস্বামীর জীবনটা কেমন ছিল জানুন বাবা। জমিদার বাড়ির একমাত্র পুত্র সন্তান, সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। 500 বছর আগেকার কথা, যাদের এক মাসে আয় 12 লক্ষ টাকা, এক মাসে আয় 500 বছর আগেকার কথা। ভেবে দেখুন তাহলে কত টাকার মালিক তারা। আজকে সেই বাড়িতে জন্ম নিলেন এই সন্তান, যার নাম হলো রঘুনাথ দাস। সেই রঘুনাথ যারাকে বলা হচ্ছেন তিনি ত্যাগীর পরাকাষ্ঠা। কেন না, মহাপ্রভুর শিক্ষাষ্টকে 4th নম্বর শ্লোকে বলে গেছেন কি, না ধ্যানাং না জানাং না সুন্দরী কবিতা, অর্থাৎ না ধানাং ধন চাইলেন না, জন চাইলেন না, আত্মীয় পরিবার নয়, সুন্দরী কবিতা তিনি কিছুই চাইলেন না। তাই রঘুনাথ দাস গোস্বামীকে বলা হচ্ছেন ত্যাগীর পরাকাষ্ঠা, আর হরিদাস ঠাকুরকে বলা হচ্ছে তিনি ভজনের পরাকাষ্ঠা। তাই আজকে সেই রঘুনাথ দাস গোস্বামীর জীবনটা আমরা মন দিয়ে শুনবো মায়েরা। সেই রঘুনাথ দাস গোস্বামীর জন্ম হয়েছিল হুগলি জেলা আদি সপ্তগ্রাম। সেই আদি সপ্তগ্রামের জমিদার বাড়ির ছেলে, বাবার নাম গোবর্ধন দাস, জ্যাঠামশায়ের নাম হিরণ্য দাস। সেই বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এই রঘুনাথ দাস। কিন্তু বাবা ছোটবেলা থেকেই তার অন্তরে একটা কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভাব, ভগবান ছাড়া সে কিছু জানে না। বাবা তাকে পাঠশালায় ভর্তি করে দিয়েছে। কেন না, একমাত্র সন্তান, জমিদারিটা চালাতে গেলে আগে পড়াশোনা জানতে হবে, শিক্ষিত হতে হবে, অঙ্কটা ভালো করে জানতে হবে। তাই পাঠশালায় তাকে শিক্ষা গ্রহণের জন্য পাঠিয়ে দিলেন। কিন্তু ছেলে গেল বটে, পাঠশালার মধ্যে প্রবেশ করেন, এখান থেকে ঘুরে চলে আসে। সে যায় কোথায়? সব ছেলের সঙ্গে জড়িয়ে দিলে হবে না, গুলিয়ে ফেললে হবে না। এ ছেলেটা এমন একটা ছেলে যেখানে মঠ মন্দির দেখতে পায় বাবা, সেখানে ছুটে যায়। আর সেখানে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের শ্রীবাদম দিয়ে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করে। হ্যাঁ গো মাইরা, একটা কথা জানবে, সন্তানদেরকে এইভাবে সুশিক্ষা দিন। শুধু টাকার মেশিন তৈরি করব, ভালো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা শেখাবো, ভালো জ্ঞানী হবে, পণ্ডিত হবে, অবশ্যই শিক্ষার দরকার। কিন্তু আজকে দেখবেন যে সমস্ত গৌড়ীয় মঠ বলুন, আজকে ইস্কন বলুন, আজকে আমি যদিও গৌড়ীয় মঠের আশ্রিতা, আমার গুরুদেব অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সুন্দর গোস্বামী মহারাজ, তবু বলবো আমি ইস্কনের কথা। ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা অভয় চরণাবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রী প্রভুপাদ, এখন বর্তমান যিনি গুরুদেব জয়পতাকা মহারাজ, সেই জয়পতাকা মহারাজ আমেরিকা থেকে এসেছে। কত বড়লোক বাড়ির একমাত্র সন্তান, কত লেখাপড়া জানা সন্তান, কত ডিগ্রি পাশ করেছেন তিনি। হ্যাঁ, যত দেখবেন, যত মঠ মন্দিরের মহারাজ বলুন, গুরু মহারাজ বলুন, যাদেরকেই দেখবেন প্রত্যেকে সম্ভ্রান্ত পরিবারের ছেলে, প্রত্যেকে বড়লোক বাড়ির ছেলে, একটা করে ছেলে। তাহলে তারা যেমন শিক্ষিত হয়েছে, তারা যেমন পড়াশোনা করেছে, তেমন যেটা অরিজিনাল পড়াশোনা, যেটা পড়লে আমাদের জীবনের আত্মার উচ্চ গতি প্রাপ্ত হবে কি করে, তার সন্ধান বলে দিতে পারে, সেই পড়াশোনা তারা করে আজকে মঠবাসী হয়ে, গৃহত্যাগী হয়ে জগতের মঙ্গলার্থে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে। তারা নাম প্রচার করছে, তারা হরি নাম প্রচার করছে, তারা কৃষ্ণ নাম প্রচার করছে। আমার গুরুদেব একটা কথা বলেন, সুভদ্রা, তুমি জগতের মঙ্গলের জন্য এসেছো, জগতের মঙ্গলের জন্য তুমি কৃষ্ণ নাম প্রচার করো, হরি নাম প্রচার করো, হরিবাসরে গিয়ে পদকর্তাদের নাম গাও, ভক্তি বিনোদ ঠাকুরের পদ গাও, নরোত্তম দাস ঠাকুরের পদ গাও। যে পদ তুমি গাইবে, তুমি বলতে বলতে তোমার চোখে জল আসবে, তোমার কথা শুনে ভক্তরা কাঁদবে,
তবে জানবে কীর্তন হরিবাসরে বসে তোমার কীর্তন করা সার্থক। আমরা তো বলতে পারি না মায়েরা, আমরা কাঁদি, সংসারের জন্য কাঁদি, ছেলে মেয়েরা যাতে ভালো থাকে সেই জন্য কাঁদি। দুঃখ কোথায় জানেন? দুঃখ একটা জায়গায়, যে আমাদের সব দিল, যার কাছ থেকে সব পেলাম, সেই ভগবানের মন্দিরে গিয়ে, ভগবানের বিগ্রহের কাছে গিয়ে কোনদিন তার চরণটা জড়িয়ে ধরি। সৌরভের আসে পলাশে সখিনী, নাসাতে বসিল কীট, তুই ইক্ষদণ্ড ভাবি কাঠ ও চুষিলি কেমনে পাইবি মিঠ। তুমি কোনদিন আমার প্রাণ গোবিন্দের অঙ্গ গন্ধটা একবার সুখে দেখনি। কোনদিন তার চরণটা তুলে নিয়ে তুমি চুম্বন করনি। তুমি সদা সর্বদাই অনিত্যের পিছনে ছুটে গেছো, আমি অনিত্যের পিছনে ছুটে গেছি। তাই আমরা কি করে ভালো থাকবো মায়েরা? আমরা কি করে সুখে থাকবো? তাই সবার চরণে ধরে অনুরোধ, প্রত্যেক বাবা মা যেন শিক্ষার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ছেলে মেয়েকে যেন ভক্তির পথে এগিয়ে নিয়ে যায়। আমাদের সনাতন ধর্মটাকে ঠিক রাখার জন্য প্রত্যেক বাবা মাকে সজাগ হতে হবে। তাই সবার চরণে ধরে আমার অনুরোধ, আজকে একটা ছোট্ট ছেলে যার নাম ভাগবত, আজকে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে ছেলেটা, যার বাড়ি বৃন্দাবন গোবর্ধনে। তাকে নেহা কাক্কার নামে একটা শিল্পী, তাকে দেখে তার ধুতি পরা, পাঞ্জাবি পরা, তার তিলক সেবা, কণ্ঠে তুলসীর মালা দেখে আসলে কেউ তো ওরকম সেজে যায়নি, সেই ছোট্ট ছেলেটা সেজে গেছে। তাকে দেখে নেহা কাক্কার বলছে হাই হ্যালো। সেই ছোট্ট 3 বছরের ছেলেটা শিক্ষা দিল, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণা বলো। ভেবে দেখুন, একটা ছোট্ট ছেলের কাছ থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। সেই ছোট্ট ছেলেটা বলছে, নেহা কাক্কার বলছে, तुम कितना सुंदर हो, तुम तो कृष्ण हो। बोलছে नहीं, मैंने सुंदर नहीं है, हमारा कृष्णा इतना सा सुंदर है, और मैंने थोड़ा सा सुंदर है। बोलছে আমার কৃষ্ণ এত বড় সুন্দর, এতটা সুন্দর, আর আমি এতটুকু সুন্দর। তাহলে কতটা ভাব রাজ্যে প্রবেশ করেছে দেখুন, তার ভাবনাটা দেখুন কোথায়। হ্যাঁ, সেই ভাব রাজ্যে প্রবেশ করে সেই ভাবনার ঘর থেকে একটা বড় মানুষ যে কথা বলতে পারে না, সেই ছেলেটা, ছোট্ট ছেলেটার মুখে শ্রী বদনে তার কথা দেখুন। তো এই জন্য শিক্ষা, তার বাবা মার শেখানো, তার বাবা মার চলাফেরা সেই সন্তানকে কতটা দূর এগিয়ে নিয়ে গেছে। ওই ছোট্ট ছেলেটার জন্য কত ম্যাজিস্ট্রেট, কত বড় বড় পুলিশ অফিসাররা তারা আজকে এই পথে, ভক্তি পথে চলে এসেছে। তাই আজকে যে কথা বলছিলাম, রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন মঠ মন্দিরে যায়, মঠ মন্দিরে গিয়ে সে কৃষ্ণ কথা শোনে, হরিনাম শোনে। কিন্তু পাঠশালার পণ্ডিত মশাই জমিদার বাড়িতে খবর দেয়, বড় বাবু, বড় বাবু, আপনার রঘুনাথ একদম পাঠশালায় যায় না, আর এদিক ওদিক ঘুরে বেড়ায়, আপনি কিছু একটা করুন। শেষে আমাদের যেন দোষ দেবেন না, এই বলে রাখলাম, চলে গেল। খবর এলো, গোবর্ধন দাস ছেলেকে ডাকলো, রঘুনাথ কি শুনছি এসব, তুমি পাঠশালায় গিয়ে পড়াশোনা করো না? কি হলো, আমার দিকে দেখাও। মাথা নিচু করে আছে, কথা বলছে। বলছে যাবো যাবো বাবা যাবো। এই পরের দিন আবার গেছে, পরের দিন আবার গিয়ে পাঠশালায়, তখন পাঠশালা খোলেনি, পণ্ডিত মশাই আসেনি। বলছে এই ফাঁকে সবাইকে নিয়ে একটা খেলা করি। কি খেলা? এই কি করছিস?
করছিস? এই তোরা কি করছিস ওখানে? কি করছিস? এখানে আয়, এখানে আয়। না না, ওকে রঘুনাথ, রঘুনাথ ডাকছে, ওদের কি ডাকি? রঘুনাথ ছোট ছোট ছেলেগুলোকে ডাকছে, এইখানে শোন। বলছে কেন, কি করবো রে? বলে আয় না, তোরা তো প্রতিদিন খেলা করিস, আজ একটা খেলা খেলবো। কি খেলা? পার্থিব জগতে আমরা যে খেলা খেলি সে খেলায় হার আছে, জিত আছে, কিন্তু রঘুনাথ আজকে যে খেলায় সবাইকে খেলানোর চেষ্টা করছে সে খেলায় কিন্তু কোনো হার নাই, শুধু আনন্দ 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 আর আনন্দ। তাই সেই খেলা করছে। কি খেলা? আসুন না মায়েরা, আমরা সেই খেলা খেলি প্রত্যেকে। কিসের খেলা জানো? এসো ভাই নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম কৃষ্ণ। কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম। এই রঘুনাথ, রঘুনাথ, এই হরিনাম করলে কি হয় রে? বলে কি হয় জানিস? তবে শোন মায়েরা, তোমরাও শোনো কি হয়। বলছে দূরে যা ত্রিতাবে জ্বালাম, ত্রিতাবে জ্বালাম, ত্রিতাবে জ্বালাম, হরি বল। দূরে যাবে ত্রিতাবে জ্বালাম। বলছে যদি এই হরিনামে কেউ সার করতে পারি, মহাপ্রভু বলে গেলেন রাত্র দিন নাম লাউ খাইতে শুইতে, ইহার মহিমা বিধি নাহি পারে দিতে। দরবারি রাগ নিজারে গারে যা বাবা দা 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 নি মারে সা গারে রে গারে গারে রে সা ধানি রে। এসো ভাই কৃষ্ণ মধুর নাম। তাহলে বললে হরিনাম করলে সকলে জ্বালা দূরে যাবে, কোনো কষ্ট থাকবে না, কোনো ব্যথা থাকবে না, একবার বদন ভরে হরিনাম গাও, কৃষ্ণ নাম গাও। মায়েরা একটা কথা বলে দিই, শুনে যাও। রন্ধন করতে করতেও বলবে, কাজ হাতে করো কাজ, মুখে নাম বলো, হাতে কাম কাম করো। ঠাকুর রামকৃষ্ণদেব কি বললেন? এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরো, ভগবানকে ধরো। যখন তোমার সব কাজ শেষ হয়ে যাবে তখন না হয় দু হাতে জড়িয়ে দাও। কি শিক্ষামূলক কথা বলে যাচ্ছে দেখুন। তো সেই জন্য বলছে যে রন্ধন করতে করতেও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছেলেকে বলা যায় তো? যায় না? ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছ, তুমি বলো, তাকে শেখাও। তো
তবে তো সে শিখবে। তাকে আমরা যদি না শেখাই তাহলে কি করে হবে? এখনকার দিনের বাচ্চারা, অর্ধেক বাচ্চারা পায়ে হাত দিয়ে প্রণাম করতে জানে না। কেন জানে না? কারণ তাদের শেখানো হচ্ছে না, তাই জানে না। বাবা মার দোষ, তাই তো? তারা শেখাচ্ছে না। বাবাকে এখন কত রকমভাবে ডাকে, বাপি, ড্যাডি, মাকে মামুনি, মাম্মি, তা তারা চরণে হাত দিয়ে প্রণাম করবে? হ্যাঁ, কিন্তু আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জগৎকে শিক্ষা দিয়ে গেল, নত হও। নত না হলে কোনো দিন বড় হতে পারবে না। আগে নিচু হতে জানো, তবে তো বড় হবে। কি বললেন? আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। তাহলে মাথা নত করতে পারলে তবেই আমাদের মধ্যে যে অহংকার, সেই অহংকারটা ধুয়ে মুছে শুদ্ধ হয়ে যাবে। তাই আজকে দেখুন, সেই ছেলেটা বলছে দূরে যাবে ত্রিতাপ জ্বালা, জগৎকে শিক্ষা দিল। কিন্তু কিন্তু আজকে আমরা সেই শিক্ষা কি নিতে পারছি? যতক্ষণ এত বছর, এই হরিবাসর কত বছর হচ্ছে? তবু অনেক বছর হরিবাসরটা হচ্ছে। তাহলে এই হরিবাসর তো অনেক বছর হচ্ছে, পাড়ায় আরো দেখা যাবে আরো আসর বেড়েছে। কিন্তু দুঃখের বিষয়, কীর্তন শোনা হচ্ছে, হরিনাম শোনা হচ্ছে, কটা মানুষ পরিবর্তন হতে পেরেছে, ভক্ত হতে পেরেছে, প্রসাদ ভোজি হতে পেরেছে? কজন? হতে পারেনি। কীর্তন যতক্ষণ শুনছি ততক্ষণ ভিতরে প্রবেশ করিয়ে নিতে হবে, শুদ্ধতা ভাবে কীর্তন শুনতে হবে, অবলম্বন করতে হবে, বিশুদ্ধ ভক্তের মুখে কীর্তন শুনতে হবে, তবে হৃদয় পরিষ্কার হবে। বাবা, আজকে আমরা হিন্দু সনাতন ধর্ম যেটা করতে পারছি না, এটা আমাদের লজ্জা হয়। মাঝে মাঝে আপনাদের কি হয় জানি না, আমার খুব কষ্ট হয় যখন আমি মায়াপুর ইস্কনে গিয়ে দেখি যে তারা তাদের দেশগুলো ছেড়ে দিয়ে আমাদের দেশে এসে বসত করছে। তারা কিন্তু বাঙালি নয়, তারা অবাঙালি। যারা আমেরিকানবাসী, ইতালিবাসী, ইউরোপবাসী, ফ্রান্স থেকে, অস্ট্রেলিয়া থেকে, জাপান থেকে এবং আফ্রিকা থেকেও কালো কালো ছেলে মেয়েগুলো তারাও ছুটে আসছে। তারা পাগলের মতো আজকে আমাদের ভারত ভূমিতে এসে তারা হরে কৃষ্ণ বলতে পারে না, হরি বল বলতে, হরি বল বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরি বল গৌর হরি। তারা আজকে চিৎকার করে কৃষ্ণ নামটা বলার জন্য পাগল হয়ে আছে। আজকে দোল পূর্ণিমায় মায়াপুরে যে কি হচ্ছে, যে না গেছে সে বুঝতে পারবে না। সবাই আনন্দ করছে, সবাই আনন্দের ভেলায় ভাসছে, ওই রং খেলছে, আবির মাখছে। প্রত্যেকটি আমেরিকানবাসী আজকে তাদের সভ্যতাকে ভুলে গিয়ে, তাদের আচরণ ছেড়ে দিয়ে, তাদের যীশু খ্রিস্টকে ছেড়ে দিয়ে, খ্রিস্টান ধর্মকে ছেড়ে দিয়ে তারা আজকে আমাদের ধর্মে যোগ দিয়েছে। তারা ধুতি পাঞ্জাবি পরছে, তারা তিলক সেবা করছে, মস্তক মুন্ডন করে শিখা ধারণ করছে, হাতে নামের মালা নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলছে। মেয়েগুলো পর্যন্ত, বিদেশি মেয়েরা পর্যন্ত এখানেই তাদের সন্তান সন্ততি হচ্ছে। আর সেই সন্তান সন্ততিরকেও কি সুন্দর করে এই সুশিক্ষায় শিক্ষিত করছে। ধুতি পাঞ্জাবি পরানো, তারা যারা জিন্স টপ প্যান্ট পরতো যে মেয়েগুলো, আজকে তারা ওই গোপী ড্রেস পরছে, শাড়ি পরছে, বড় বড় চুল রাখছে, বিনুনি করে, চাপা ফুল দিয়ে, তিলক সেবা করে তারাও হরে কৃষ্ণ বলে পাগল হচ্ছে। কি মায়েরা, কারা কারা ইস্কন মন্দির গেছেন হাত তুলুন তো। ইস্কন মায়াপুর, আমার ঠিক বলছি তো? দেখেছেন
কি সুন্দর তারা গায়, কি আনন্দ করে। তখন মনে হয় হায়রে আমরা কোথায় পড়ে আছি। তারা আমাদেরকে চেনাচ্ছে, আমাদের ভগবানকে, আমাদের ভগবানকে তারা আমাদের চেনাচ্ছে। শাল পাতায় করে খিচুড়ি নিয়ে তারা বসে আছে, আমরা হাত থেকে নিচ্ছি, ওমা নিয়ে আমরা পেতে শুরু করে দিলাম। তারা বলছে মাতাজি একবার হরে কৃষ্ণ বলুন, হরি বল বলুন। তারা আমাদের শেখাচ্ছে। হ্যাঁ গো বাবা, তারা গাইছে, তারা প্রাণ ভরে গাইছে, কিন্তু কেন আমরা বলতে পারছি না, কেন আমরা গাইতে পারছি না, কেন আজকে আজকে হিন্দু ধর্মের মানুষ হয়েছি আমরা। আচ্ছা বলুন তো বাবা, আপনি পথ দিয়ে যাচ্ছেন, একটা খ্রিস্টান ধর্মের মানুষ যাচ্ছে, একটা ইসলাম ধর্মের মানুষ ওই পথ দিয়ে যাচ্ছে, আপনিও যাচ্ছেন, কিন্তু লোক কি করে দেখে চিনবেন যে আপনি হিন্দু, আপনি বাঙালি, কি করে চিনবে? তাহলে চিনতে গেলে আমাদের চিহ্ন থাকতে হবে। যেমন একটা স্কুলের ইউনিফর্ম আছে, যে ছেলেটা এই স্কুলে পড়ে এটা স্কুল ড্রেস। তাহলে আমরা যে প্রভুর, আমরা যে তার নিজের জন, আমরা যে হিন্দু, আমাদের একটা ইউনিফর্ম আছে, সেটা কি? সেটা হলো কণ্ঠে তুলসীর মালাটা অন্তত পক্ষে পড়ুন, কিছু পড়ুন না পড়ুন, অন্তত পক্ষে তুলসীর মালাটা, বেশি তো দাম নয়, 20-30 টাকা দাম, অন্তত তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করুন মায়েরা।